মুখে দিলেই নিমিষেই শেষ হয়ে যাবে এরকমই একটি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি খুবই মজার এবং সফট একটি নাস্তা। রান্নাঘরেই থাকা একেবারে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটি। আর এই নাস্তাটি একবার বানিয়ে 20 থেকে 25 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন। এখন ময়দার সাথে সব কিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব ভালো করে নিতে হবে, যাতে ময়দার সাথে খুব সুন্দর করে সব কিছু মিশে যায়। মেশানোর পর ময়দার মিশ্রণটা ঠিক এরকম হবে, একটু ভিজা ভিজা হয়ে যাবে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। আর এই ডোটা একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে, একেবারে সফট অথবা অনেক বেশি টাইট এরকম হবে না। খুব ভালো করে মথে নিচ্ছি আমি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন ডোটা কীরকম শক্ত হয়েছে। 6 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি ডোটা মথে নিয়েছি। মথে নেওয়ার কাজটা প্রায় শেষ হয়েছে। আর এই ডোটা কিন্তু ঠিক এরকম হবে। এখন এই ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 20 থেকে 25 মিনিট অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। এখন আবারও কিছুক্ষণ মথে নেব। রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন চিনিটা খুব সুন্দর করে ময়দার সাথে মিশে যাবে। আর রেস্টে রেখে না দিলে কিন্তু চিনিটা মিশতে চাইবে না। সম্পূর্ণ ডোটায় আমি 4 থেকে 5 ভাগে ভাগ করে নেব। আমি সম্পূর্ণ ডোটায় 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা লিচি হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এই লিচিটা আমি এখন একটা পাতলা রুটি তৈরি করে নেব। একদম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে। আমরা যে রুটি তৈরি করি নাস্তার জন্য এরকম পাতলা না, এর চেয়ে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। ময়দা অথবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিটা পাতলা করে তৈরি করে নিতে পারেন। আর রুটিটা এরকম মোটা হবে। একই প্রসেসে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। ময়দা দিলে দেখবেন এই নাস্তাগুলো এত বেশি লেয়ার হবে না। আর কর্নফ্লাওয়ার দিলে নাস্তার লেয়ারগুলো খুব স্পষ্টভাবে বোঝা যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা দিয়ে আমি রুটির উপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আগে তেল অথবা কর্নফ্লাওয়ার যেটাই দেন কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা রুটি লাগানোর পর একটু পিছলিয়ে পিছলিয়ে যাবে, মিশতে চাইবে না। একই প্রসেসে সবগুলো রুটি আমি একসাথে জড়ো করে নেব। এখন দিয়ে দিচ্ছি লাস্ট রুটিটা। লাস্ট রুটিটা আমার কিছুটা ছোটো হয়ে গিয়েছিল, সেজন্য টেনে টেনে সেট করে দিচ্ছি।
এই তো দেখেন খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। হাতের সাহায্যে এভাবে একটু সেট করে তারপর ফোল্ড করে নিতে হবে পরোটার মতো। আবারও আমি একটু হাতে চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দর করে সেট হয়, যাতে ভিতরে ফাঁকা না থাকে। পরোটা আমরা যেভাবে ভাঁজ দিয়ে থাকি ঠিক সেমভাবে ভাঁজ দিতে হবে। এখন একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। বেলুনের সাহায্যে বেলে একেবারে বড় করে তৈরি করে নিতে হবে, পাতলা করে, ঠিক পরোটার মতো। দেখেন এরকম করে পরোটার মতো আমি রুটিটা তৈরি করে নিয়েছি, আর এরকম পরোটার মতোই মোটা করে রাখতে হবে। এখন একটা নাইফ দিয়ে অসমান অংশগুলো কেটে ফেলে দিচ্ছি, আর সম্পূর্ণ রুটিটাই আমি একটু 1 থেকে 1.5 ইঞ্চি মোটা করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করে নিচ্ছি। এখন আমি একটা লম্বা স্লাইসের উপরে একটু পানি লাগিয়ে নিয়েছি, আর কিভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি দেখেন, আপনারা দেখেই বুঝতে পারবেন। আসলে কিন্তু এগুলো বলে বোঝানোর কিছুই নেই, শুধু একটু ফোল্ড করে তারপর নাইফ দিয়ে কেটে নিলেই নাস্তার শেপটা চলে আসবে। আর একটু চেপে দিতে হবে, না হলে কিন্তু ভাজার পর লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। অবশ্যই পানি লাগানোর চেষ্টা করবেন, পানি না লাগিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো ভাজার পর লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। আমি অনেকগুলো নাস্তা তৈরি করে দেখিয়ে দিয়েছি, একই প্রসেসে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নাস্তা। অতিরিক্ত নাস্তা একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে যাবে, আর নাস্তাগুলো যখন উলটপালট করতে যাবেন এগুলো করা যাবে না। পরিমাণ মতো নাস্তা দিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে অল্পতেই রাখতে হবে, অল্পতে রেখেই আমি নাস্তাগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। বারে বারে উলটপালট করে দিতে হবে যাতে সব দিক দিয়ে সমান কালার আসে, আর সব দিক দিয়ে খুব সুন্দরভাবে মুচমুচে হয়। ডিপ ফ্রাই করে আমি ভেজে নিয়েছি, আর নাস্তাগুলো খুবই কাস্তা হয়েছে, আর ভিতর পর্যন্ত খুবই মুচমুচে হয়েছে। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।